হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রমিথিস ওয়ার্ল্ড। তো সকাল সকাল চলে এলাম সবজি নিয়ে। আজকে সবজি রান্না করব, আর পাশাপাশি এদিকে চিচিঙ্গা ভাজি হবে। অনেকে ঝিঙ্গেও বলে, যে যে নামে ডাকে আর কি, আমি চিচিঙ্গা বলি আর কি। তো চিচিঙ্গা ভাজবো, আর সবজি হবে, সাথে আলু ভাজা হবে। তো ভিডিওটাকে স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এদিকে লাউ কেটে নিয়েছি, ডাল রান্না করব লাউ দিয়ে। আর এদিকে দুধ বের করে নিয়েছি, দুধটাকে জাল দেব তাই। তো চলো কথা না বাড়িয়ে এবার শুরু করি রান্না। তো এদিকে আমি প্রেশার কুকারের মধ্যে মুগের ডাল দিয়ে নিয়েছি, মুগের ডালটাকে আমি ভেজে নেব। আর এদিকে ভাজার জন্য মানে ডালের জন্য আর কি আমি গরম জল তুলে দিয়েছি। আমি অবশ্যই গরম জল ব্যবহার করি সব কিছুতে। ইন্ডাকশানে গরম জলটা দিয়েছি, আর এদিকে ডালের মধ্যে তেল দিয়ে ডালটাকে এবার ভেজে নিচ্ছি। আমি প্রেশার কুকারেই ভেজে নিচ্ছি, আলাদা করে আর কড়াই বা প্যান মাখাচ্ছি না। মানে এখানে ভেজে জাস্ট এখানেই জলটা দিয়ে দেবো, এতে আর কি ইজি হবে, এটাই আর কি। তো এই তো ভাজা হয়ে গেছিলো, আমি গরম জল দিয়ে দিয়েছি, সাথে সাথে লাউ আর মরিচ কাটা এইগুলো আমি দিয়ে দিয়েছি। ও গাইস, সব কাটাকুটো কিন্তু আমার শাশুড়ি আমাকে করে দিয়েছে। তো যাই হোক, তারপর হচ্ছে এদিকে আমি গরম মশলা কাট দিয়েছিলাম আর তেজপাতা দিয়েছি, সাথে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এবার জলটা যখন ফুটে উঠবে, তারপর আমি এটাকে জাস্ট ঢাকনাটা দিয়ে কয়েকটা সিটি তুলে নেব। বেশি সিটি দেওয়ার দরকার নেই, লাউগুলো একদম গলে যাবে, দুটো সিটি হলেই যথেষ্ট। তো এদিকে আমার ডাল হয়ে গেছিলো, সিটি হয়ে গেছিলো। তারপর আমি এদিকে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি এখানে, মানে কড়াইয়ে আমি পাঁচফোড়নটাকে জাস্ট একটু ভেজে নিয়ে ডালে দিয়ে দিয়েছি। আর এদিকে সবজিটা তুলে দিয়েছি, দেখতেই পাচ্ছ সবজিটা ইন্ডাকশানে তুলে দিয়েছি, একটু জল সহ, একটু হলুদ লবণ তেজপাতা সব কিছু দিয়েই দিয়েছি। তো সবজিটা অলমোস্ট হচ্ছে আর কি, দেখতেই পাচ্ছ। অনেকে বলতে পারো ইন্ডাকশানে ভালো রান্না হয় না, অবশ্যই ইন্ডাকশানেও ভালো রান্না হয়, কিন্তু হ্যাঁ, খড়ির চুলা যেটা সেটাতে রান্না বেশি মানে টেস্টটা ভালো হয় আর কি, এইটাই। তো এদিকে আমার সবজি হচ্ছিল, আমি ঢেকে দিলাম আস্তে আস্তে হোক। এদিকে ডালটা ফুটে উঠেছে, ডালটা হয়ে গেছে। লাস্টে আমি জাস্ট জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। তোমরা গরম মশলা কাট না দিলে গরম মশলার গুঁড়ো লাস্টে দিতে পারো, সেটাও হবে। তো এদিকে আমি আলুগুলোকে ভেজে নেবো, তাই প্যানে তেলটা গরম করে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছিলাম। আর এটা ছিল উত্তরাঞ্চলের যেই গোল আলুগুলো, ছোট ছোট, সেই আলুগুলো খোসা ছাড়িয়ে জাস্ট কেটে নিয়েছি, মানে আমার শাশুড়ি কেটে দিয়েছে আর কি। তো সেটাই ভেজে নিচ্ছি আমি। তোমরা কে কে আলু পছন্দ করো ভাজি খেতে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমার কিন্তু খুবই ভালো লাগে। আর এদিকে চিচিঙ্গাগুলোকে এবার ভেজে নেবো আলু ভাজাটা হয়ে গেলে। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, রাইস কুকারে তুলে দিয়েছি। তোমরা যদি রাইস কুকারে ঝরঝরে ভাত কীভাবে রান্না করতে হয় এই ভিডিও চাও, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে ডালটা হয়ে গেছে, আমি ডালটাকে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ পারফেক্ট হয়েছে। লাউগুলো খুব সুন্দর গলেছে, পারফেক্ট হয়েছে একদম। এদিকে আমার আলু ভাজাগুলো হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে জাস্ট তুলে নিচ্ছিলাম। গাইস, আমার নিত্য নতুন ভিডিওস পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যেন আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এদিকে আমি গরম তেলে চিচিঙ্গাগুলোকে ভেজে নিচ্ছিলাম। চিচিঙ্গা আসলে আমি ঢেকে ভাজি না, কারণ চিচিঙ্গাটা চুলায় তুলে দিলে প্রচুর জল বের হয়, আর তাই আমি মানে ঢাকি না, না ঢেকেই জাস্ট আমি এটাকে ভেজে নিই। দেখতেই পাচ্ছ বেশ খানিকটা জল বেরিয়েছে। তো এই জল দিয়েই মানে চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে যাবে আর সুন্দর ভাজা হয়ে যাবে, এটাকে আর এক্সট্রা করে কোনো জল নেই। এই তো চিচিঙ্গা ভাজা অলমোস্ট ডান, দেখতেই পাচ্ছ পারফেক্ট ভাজা হয়েছে, একদম গলে গলে গেছে। এবার আমি এটাকে জাস্ট নামিয়ে নেবো। এরপর আমি ইন্ডাকশানে দুধটা গরম হতে দিয়েছি, মানে দুধটা জাল দেবো আর কি, দেখতে পাচ্ছ। এদিকে আমার সবজিটাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ইন্ডাকশানে করেছি তো কি হয়েছে, সবজিটা কিন্তু খেতে খুবই ইয়ামি হয়েছিল। আর পাশাপাশি চিচিঙ্গা ভাজিটাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ পারফেক্ট হয়েছে, খেতে খুবই ইয়ামি হয়েছিল।
তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, এবং আমার নিত্য নতুন ভিডিওস পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো টাটা।